আজ রাত্রে ডিনারে মেয়েদেরকে বানিয়ে দিলাম ভেজিটেবল চিজি পাস্তা। কিভাবে আমি করি এই সহজ রেসিপিটা আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। প্রথমে পাস্তাটাকে জলে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিলাম। কড়াইয়ে সাদা তেল বা অলিভ অয়েল যে যা ইচ্ছা নিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি অল্প একটু ভেজে মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে মিশিয়ে দিলাম। মাশরুম থেকে প্রচুর জল ছাড়ে। ইতিমধ্যে আমি ব্রোকলিগুলো দিলাম, বাট আমার ব্রোকলিটা ভীষণ পুরনো হয়ে গেছে, সেই জন্য গ্রিন কালারটা আর নেই। ব্রোকলি অল্প ভাজার পরই ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটু পরের দিকে দেওয়াই ভালো, যাতে গ্রিন কালারটা থাকে এবং ক্রিস্পি ভাবটাও থাকে। তারপরে গ্রেটেড টমেটোটা দিয়ে দিলাম একটুখানি, যাতে একটু টকটক ভাবটা আসে, খেতে খুব ভালো লাগে। নাড়াচাড়া করে সেদ্ধ একটু স্মিথ জনসের একটা পাস্তা মশলা একটুখানি অ্যাড করলাম, একটু ট্যাঙ্গি টেস্টটা আনার জন্য। তারপরে ভিভা চিজি পাস্তা সস একটা আছে, যেটা আমি একটুখানি দিই, তাতে খুব ভালো টেক্সচারটা, একটা ক্রিমি টেক্সচার আসে এবং খেতে ভালো লাগে। সেটা দিয়ে একটু নেড়েই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো তার সঙ্গে মিশিয়ে দিলাম। তারপরে একটুখানি চিজও এই সময় দিয়েছিলাম, যাতে ওই চিজটা মেল্ট হয়ে ভালোভাবে সবজিগুলোর সঙ্গে মিশে যায়। পাস্তা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করার পর স্বাদমতো নুন, অল্প একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তারপরে গোলমরিচের গুঁড়ো নিজেদের চয়েস মতো, ইটালিয়ান সিজনিং এটাও নিজেদের চয়েস মতো দিলেও হয়, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু জেনারেলি পাস্তা জাতীয় খাবারে এটা দিলে ভালো লাগে। তারপর আমি একটু জল দিয়েছিলাম এই পর্যায়ে। তো এই অবধি গ্যাসটা খুব সিমে করা ছিল। তারপরে বন্ধ করে দিয়ে বাকি অর্ধেক চিজ কিউবের বাকিটা মানে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। ওপর থেকে একটু অলিভ অয়েল ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপর গরম গরম পাস্তা সার্ভ করে দিলাম। এটা আমার হয়ে গেল চিজি পাস্তা।